হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এটা কি অ্যাপ্লাই করছি আর ডিটেলসে গেলাম না, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। আজকে এক জায়গায় যাব, তাই জন্য আমি আর বেশি কথা বললাম না। কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো আমি এটা আগে মাথায় ইউজ করে নিই। তোমরা যদি চাও আমার কাছ থেকে এই হেয়ারের টিপসটা জানতে আমি কি অ্যাপ্লাই করলাম, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও। তো আমি নৈহাটিতে যাচ্ছি বড় মাকে একটু পুজো দিতে। অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আজকে ফাইনালি গেলাম। আমি গেছিলাম, আমার দুটো বান্ধবীও গেছিলো আমার সাথে। তো বৃষ্টিটা বেশ দারুণ লাগছিল, রোদের মধ্যে যে বৃষ্টিটা পড়ছিল। কিন্তু ভাগ্য খারাপ, আমি ভিজতে পারলাম না এক ফোঁটাও। বাড়িতে থাকলে ভিজতাম অবশ্য। ওখানে গিয়ে দেখি নৈহাটিতে বড়মার ওখানে এত লাইন ছিল, আর অতিরিক্ত রোদ্দুর ছিল। ঠিক আছে, পুজো দিতে এসে একটু কষ্ট না করলে হয়? আমরা এসে নৈহাটি বড়মাকে পুজো দিতে। পুজো হয়ে যাওয়ার পর আরেকজনে খুব খিদে পেয়েছিল, সে আবার ঝালমুড়ি খেতে বসে বললো। তারপরে আমরা চারিদিকে একটু ঘুরে নিলাম, নৈহাটি ঘাটটা একটু ঘুরলাম। তারপর আমরা একটু গয়লাপাড়া ঘাটে গেছিলাম, একটু ভিডিও বানাতে গেছিলাম। বেশ ভালোই, জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে। ঘোরা শেষ হয়ে যাওয়ার পর ব্যারাকপুরে নেমে আমরা একটা ছোট্ট হোটেলে, চিড়িয়া মোড়ে আমরা মোমো খেতে ঢুকেছিলাম। তো হোটেলের নাম না জেনেই হোটেলে খেতে ঢুকে গেছি, আজব পাবলিক যে নাম না জেনেই ঢুকে গেছি। তো আজকের আমার ব্লগটা এইটুকখানি, ভালো লাগলে লাইক করে দিও। এতে টাইম বার করে ব্লগ বানাতে, এডিট করতে অনেক কষ্ট হয়। প্লিজ তোমরা অনেক অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।